আরে প্রেম যদি করে যেতে পারো কিয়ামতে কোনো চিন্তা থাকবে না, কিন্তু প্রেম রাসূলকে করলে আল্লাহকে করলে কি হয় শুনে রেখে দাও গো। মক্কা জমিনে বিশাল একটা বাজার রয়েছে, ওই বাজারের উপরে দেখা যায় একজন হাবশী দেশের মানুষের গলায় বেড়ি পড়া, হাতে বেড়ি পড়া, পায়ে বেড়ি পড়া। এই যুবকেরা গরম বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছে, নিঃশ্বাস নিতে পারছে না, এমন করে চুলগুলো উস্কো খুস্কো, খালি পায়ে ধুলো জামা মোজা গানো। এইরকম একটা হাবশী দেশের কালো মানুষ আসমানের দিকে বারবার চেয়েছে, জবানে কি যেন পিরপির করে বলতে লেগেছে। কয়েকজন লিডার আছে, তার কানে কানে যেন কি বলতে লাগলো। কি বলেছিল? তোরা মুহাম্মাদের দল ছেড়ে দে, আমাদের দলে চলে আয়, রহমানের দল ছেড়ে দে, ইবলিসের দলে চলে আয়, নামাজ ছেড়ে দে, রোজা ছেড়ে দে, হজ জায়গা ছেড়ে দে, গান বাজনা সিনেমা যাত্রা মদ জুয়া গেজা জেনা ব্যভিচারিতে চলে আয়। এই যুবকেরা তরুণেরা এইভাবে যখন এই কালো হাবশী যুবকটাকে এইভাবে জুলুম করতে লেগেছে, সে যেন বিড়বিড় বিড়বিড় করে কি বলতে লেগেছে, এমন করে রোদকে লোহাই লেগে গরম করে তার ঠোঁটে চাকা দিতে লেগেছে, তথাপিও যেন চোখ দিয়ে পানি ছেড়ে আসমানের দিকে মুখ তুলে বিড়বিড় করে কি বলতে লেগেছে। এ যুবক মন দিয়ে শোনো, মুখ ফাটিয়ে আব্বাসের দিকে চিল্লাতে এসেছে। টাকার জন্য নয় গো, টাকার জন্য নয়, বুঝাতে চেয়েছি বুঝিলাও ভালোবাসি বলে, কেননা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি কাল থাকবো না, আজ আছো কাল থাকবে না। এত জুলুম অত্যাচার কার উপরে করতে লেগেছে, যার নামটা হলো বেলাল, যে মদিনার মুয়াজ্জিন এক সময় ছিল গো। আল্লাহ রাসূলের সম্বন্ধে অনেক ঘোষণা দিয়েছে গো। এখন একটাই প্রশ্ন, বেলাল কি অন্যায় করেছে গো? বেলালের অন্যায় তৎকালীন আবু জেহেল উতবা সাইবা লিডারের নজরে একটা, বেলাল এক আল্লাহকে মেনে নিয়েছে। বেলালের অন্যায়টা কি ছিল গো? বেলাল মুহাম্মদ রাসূলের দলে চলে গেছে। বেলালের অন্যায় কি ছিল গো? বেলাল মা বাবার সম্মানের পক্ষে গেছে, বেলাল নারীদের অধিকারের পক্ষে গেছে, বেলাল এতিমদের পক্ষে গেছে, বেলাল গরিব অসহায়দের পক্ষে গেছে, বেলাল মদের বিরুদ্ধে গেছে, বেলাল সুদের বিরুদ্ধে গেছে, বেলাল খুশির বিরুদ্ধে গেছে, বেলাল দুর্নীতির বিরুদ্ধে গেছে, বেলাল জালিমদের বিরুদ্ধে গেছে। এক কথায় এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করবে যে মুহাম্মাদের দিকে গেছে, তাই বেলালের উপরে এত জুলুম গো। এখন চিৎকার দিয়ে তোমাদের জানতে চাই, তোমরা যদি আল্লাহর দিকে যাও, রাসূলের দিকে যাও, ইবলিসের চালারা মারবে, জুলুম করবে, কেস দেবে, জেল হবে, জরিমানা হবে, তাহলে তোমরা চিৎকার দিয়ে বলো আল্লাহর দিকে থাকবে না, থাকবে না? আল্লাহু আকবার। পারবে বেলালের মতো মার খেতে? সে পরীক্ষা নেবে না, আল্লাহ চিন্তা নেই। সে নিলে তো আমাদের ইমানের সব দিক দিয়ে পালা, অবস্থা বুঝেই নেবে, চিন্তা নেই। তবে আল্লাহ যাকে ভালোবাসে একটু পরীক্ষা করবে না, করবে না? তুমি পরীক্ষা করো না? তোমায় কেউ যদি বলে ভালোবাসে, পরীক্ষা করো না? তুমি কেউ নয় যদি পরীক্ষা নিতে পারো, সবকিছুর মালিক যিনি, তিনি পরীক্ষা নেবে না? দুটো হাত দিলাম, দুটো চোখ দিলাম, দুটো কান দিলাম, দুটো পা দিলাম, নিঃশ্বাস দিলাম, আজও বাঁচিয়ে রেখেছি, মায়ের পেটে ছিল খাইয়েছি, দুনিয়ায় আসার আগে মায়ের স্তনে দুধ দিয়েছি, খেয়েছে, জমিনে গাছ লাগাই ও ফল দিই আমি, সে আল্লাহ একটু পরীক্ষা নেবে না? পরীক্ষা যেই নেবে উনি মন খারাপ করলে হবে? তবে হ্যাঁ, আমাদের জন্য তো অনেক ফ্যাসিলিটি আছে, যে ফ্যাসিলিটিটা সাহাবারা পায়নি বা অন্যান্য নবীরা পায়নি, আমরা কিন্তু অনেক ফ্যাসিলিটি পেয়েছি। কি? আমার রাসূল জানিয়ে গেছে। যদি ভয় লাগে অন্তরে অন্তরে মানো, চুপচাপ থাকো, বুঝতে দিও না কাউকে তুমি আল্লাহ মানো, রাসূল মানো, চুপচাপ থাকো। তুমি ন্যায়ের দিকে, সত্যের দিকে, আল্লাহর দিকে, রাসূলের দিকে, ইনসাফের দিকে আছো, কাউকে বুঝতে দিও না, চুপচাপ থাকো। এ তো ফ্যাসিলিটি আগে ছিল না, নবী তো হাদিস বলে গেছে তাই পেয়েছি। কিন্তু তাদের উপরে কি জুলুম হয়েছিল! হ্যাঁ, আজকে এত মা বোন, আহা, আজকে ঘরে কারো অভাব নেই, তারপরও ফিরি পেলে সব ছুটছে, সব ছুটছে, পর্দা জর্দা হয়ে যাচ্ছে। কি গো বাপ, পর্দা করা ইসলামে কি ফরজ? ফরজ।
ফরজ? ফরজে আইন। আমার মা পর্দা করলে সবার মায়ের পর্দা হয়ে যাবে নাকি? না, এত বড় ফরজ, যেখানে জান্নাতের দরজায় লেখা আছে দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস কোনদিন জান্নাতে যেতে পারবে না। দাইয়ুস কে? যে মুখমণ্ডল, হাতের গাঁটের বাইরের অংশ, পায়ের গাঁটের নিচু অংশ ছাড়া বাকি জায়গাটাকে কোনো অংশই দেখা যায় পরপুরুষের নজরে, ওইটাই হলো দাইয়ুস। ওটা স্বামীর দেখা হয়, বাকি জায়গাটুকু নয়। বাকি এই মুখমণ্ডল, হাতের গাঁটের বাইরের অংশ, পায়ের গাঁটের বাইরের অংশ ছাড়া বাকি জায়গা যা আছে স্বামী ছাড়া কারো দেখার হক নেই। কথা বুঝে আসছে? আজকে আমরা কি করছি? এই ওয়াজ করলে আমার মা বোনের হয়তো অনেক মনে করতে পারবে তোমাকে এসব ওয়াজ করতে হবে না, আমার ইচ্ছা আমি যা খুশি করো। মা, ইচ্ছা বলে কিছু নেই, আমার বলে কিছু নেই। আব্বাস সিদ্দিকী যা চিল্লাচ্ছে, আব্বাস সিদ্দিকী নয়, জবান দিয়েছে আল্লাহ, আমার নয় গো মা। ব্যবহার করতে দিয়েছে, সময় হবে কেড়ে নেবে। এই হাত আমার নয়, আল্লাহ দিয়েছে। চোখ আমার নয়, আল্লাহ দিয়েছে। কান আমার নয়, আল্লাহ দিয়েছে। এই কিডনি আমার নয়, আল্লাহ দিয়েছে। নিঃশ্বাস যে টানছি আমার ক্ষমতা নয় মা, আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। আল্লাহ, মা তোমাকেও সুন্দর করেছে, বোন তোমাকে সুন্দর করেছে, আল্লাহ বিবস্ত করে দেয়নি। অতএব আল্লাহর জন্য চলো, দেখো, শিক্ষা নাও, শিক্ষা নাও। যুবকেরা শুনে রেখে দাও, নারীরা বড় দুর্বল হয়ে গো, নারীরা বড় কমজোর হয়ে গো। তথাপিও পৃথিবীর বুকে আল্লাহর জন্য, নবীর জন্য, আমার রাসূলুল্লাহর উম্মত উম্মতিদের মধ্যে থেকে সব থেকে প্রথম যিনি জান দিয়েছে, তিনি কেউ নয় গো, তিনি পুরুষ নয়, তিনি একজন নারী। কি নাম? সবই তো আল্লাহ করে জানো, তো মায়েদের মতো কেন হচ্ছ না? বোন মায়েরা এই মায়েদের মতো। যুবকেরা, খুব একটা যে বয়স হয়েছে আম্মা জান সুমাইয়া তা নয়, হালকা বয়স রয়েছে, একটা সন্তানও রয়েছে, স্বামীও রয়েছে। এমন সময় কিন্তু গোপনে গোপনে আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে, নবীকে রাসূল বলে মেনে নিয়ে হক শান্তি ধর্ম ইসলামে প্রবেশ করেছে। তৎকালীন আবু জিল, উতবা, সাইবা, আবু লাহাব যারা লিডার নেতৃত্ব দিত, এমন করে তারা জুলুম অত্যাচার শুরু করে দিল আম্মা জান সুমাইয়ার উপরে। যুবকেরা, তরুণেরা, আব্বারা, আম্মা সুমাইয়ার উপরে কত জুলুম করেছিল। অর্ধ উলঙ্গ করে দুটো ঘোড়াকে নিয়ে এসেছে, আম্মার পায়ে দড়ি বেঁধেছে, ঘোড়ার পায়ে দড়ি বেঁধেছে, ঘোড়াকে ছুট কাটিয়েছে। আম্মা জানের পিঠের কোমরে চামড়াটা খিসড়ে গেছে, গুটিয়ে 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 কাদের কাছে জড়ো হয়ে গেছে। যুবকরা ভেবে দেখো তো দেখি, সামান্য একটু চৌদা গালে খেয়ে যেতে লেগেছ, তাহলে আম্মার উপরে কি জুলুম হয়েছে। আম্মা এই অবস্থাতেও আম্মার বুকে আবার ভারী পাথর চাপিয়ে দিয়েছে। গরম মরুভূমির বাড়িতে পিঠের গোশত সেদ্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থাতে বলেছিল, এ সুমাইয়া, আল্লাহর নবীর দল ছেড়ে দে, আমাদের দলে চলে আয়। আম্মা সুমাইয়া বলেছিল, রে জালিম, জান একদিন বেরিয়ে যাবে, কিন্তু আমি আমার আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়বো না। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, এমন করে এক বল্লম নিয়ে আম্মা সুমাইয়ার অন্তরে আঘাত করে দিল। আম্মার শরীরটা দুটুকরো হয়ে গেল, বুক চিরে কলিজা বেরিয়ে গেল, পিছন থেকে বুক দিয়ে পিঠ দিয়ে বেরিয়ে গেল। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার আল্লাহ বা ফেরেশতাদেরকে বলতে লাগলো, এ ফেরেশতারা দেখলে দুনিয়ার জমিনে তোরা বলেছিলিস মানুষ বানাবে না, ফিতনা করবে, ফিতনা করবে। আমার আল্লাহ বলল, ফিতনা করবে আলাদা মানুষ, প্রেম করবে আলাদা মানুষ। আমার প্রেমিক সুমাইয়া প্রমাণ করে দিল, এই জমিনের উপরে যত সূর্য উঠবে, চাঁদ উঠবে, ততদিন দুনিয়ার মুখে আমার প্রেমিক সুমাইয়ার আলোচনা থাকবে। আজকে আব্বাস সিদ্দিকীকে আলোচনা করতে হচ্ছে, আল্লাহর প্রেমিক। বলো, সে আল্লাহর রাসূলের প্রেমিক হতে পারবে তো নাকি গো? জান মাল সব দিয়ে প্রেমিক হতে হবে। দুনিয়ায় কারো
কথা শুনলে চলবে না, আমাদের ঘরে মুহাম্মদ রাসূল এবং আল্লাহর কথা শুনে চলতে হবে, তাই তো নাকি? তাহলে বলুন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেদের জান মাল দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কারা নিজের জীবনকে উৎসর্গ করতে পারবেন? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। যে হাতগুলো উঠেছে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যদি কেউ জান্নাতে যেতে না চায়, হাত না তুলতে চায়, বেকার, তার জন্য দোয়া আছে। আমার বেকার, তাকে কষ্ট দিলাম না, তাই তো? সে বেচারি যেতে চাইছে না, আমি কেন ধরে টানতে যাব? আল্লাহ কবুল করো। কিন্তু এই হাতগুলো কতটা ভালো, ঠিক আছে না? শুধু তুলে দিলেন। ভাইরা নওজওয়ানেরা, প্রেম যে নেই তা নয়, অবশ্যই দুনিয়ায় যদি ঈমান না থাকবে, আল্লাহ পাক দুনিয়াকে কতদিন রাখবে? আল্লাহ নবী একদিন কাবা শরীফের পাশে সিজদায় পড়ে যে কাঁদতে লেগেছে। মন দিয়ে শুনেন, মন দিয়ে শুনেন, শুনছেন তো? আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কাবা শরীফের পাশে সিজদায় পড়ে কাঁদে। আমার আল্লাহ ওই সময় হযরত জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিলে, আমার হাবিবি জান, কেন আমার হাবিব কাঁদে জিজ্ঞাসা করে আসুন। আল্লাহ সবই জানে, জিবরাইলকে জানতে চেয়েছে এবং জিবরাইল আর রাসূলের কথোপকথনে আমরা তো জানতে পারবো, তাই পাঠিয়েছে। হযরত জিবরাইল সাল্লাম চলে আসলে আমার নবীকে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জানতে চেয়েছে। আল্লাহ নবী বলেছে, জিবরাইল রে, এ জিবরাইল, অন্যান্য নবীর উম্মতিরা অন্যায় করেছে, ভুল করেছে, আল্লাহ পাক তাদের উপরে রাগ করে বেজার হয়ে সেই নবীর উম্মতদের ঘরে কম দেখরে, যেমন আজ জাতি আছে, সামুদ জাতি আছে, সবাইকে ধ্বংস করে দিয়েছে। আমার উম্মতিরা দুনিয়া ধোঁকায় পড়ে শয়তানি খেয়ালে পড়ে অন্যায় করে ফেলবে, ভুল করে ফেলবে। আল্লাহ জানো তাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস না করে দেয়, এই জন্য কাঁদতে লেগেছি। এ যুবকেরা, কার জন্য এখনো বেঁচে আছো? দেখো দুনিয়ায় কি ফিতনা হতে বাকি নেই। বড় দুঃখের বিষয়, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে আজকাল কিছু ছেলে তৈরি হয়েছে সেই জাহিলিয়াতের যুগের মতো, নিজের মায়ের ইজ্জত পর্যন্ত লুটছে। এখন কিছু ছেলে বেরিয়েছে জাহিলিয়াত যুগের মতো বোনের ইজ্জত লুটে নিচ্ছে। এখন কিছু ছেলে বেরিয়েছে জাহিলিয়াত যুগের মতো স্ত্রী সৈপন সর্বে যদি কন্যা সন্তান থাকে তাকে দিওয়াস করিয়ে দিচ্ছে। তথাপি আল্লাহ এই দুনিয়া আযাব গজব এখনো দেয়নি গো। তবে দেরি করবে না, সময় খুব তাড়াতাড়ি হয়ে এসেছে। নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী খুবই তাড়াতাড়ি দুনিয়ায় আযাবের গ্রাস হয়ে যাবে গো। এ যুবকেরা, তথাপি নবীকে আল্লাহ পাক জানিয়েছিল পৃথিবীর জমিনে একজন মাত্র যতক্ষণ দিল থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসবে, আমার আল্লাহ ততদিন পর্যন্ত দুনিয়াকে ফানা করে দেবে না। রাসূলের সেই কান্নার বিনিময়ে এত অন্যায়, এত পাপের পরও এখনো নিরাপদে আছে, তাই তো নাকি গো? তাহলে সেই নবীর ঘর মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা বা খানকা হলো ইলমে বাতিনির মাদ্রাসা। ইলম দুই ধরনের, আল ইলমু ইলমানি, একটা জাহিরি, অপরটা বাতিনি। কথা বুঝে আসছে? জাহিরি ইলম হলো ফলের খোসা, আর বাতিনি ইলম হলো ফলের ভেতরের অংশ। কথা কিছু বুঝতে পারছেন? ওই ফলের ভেতরের অংশটাকে হেফাজত করতে গেলে বাইরে খোলা দিতে হয়, জাহিরি ইলম দিতে হয়। জাহিরি ইলম না থাকলে ও পীর সাহেব আবার বেদাতি হয়ে যাবে, ভণ্ড হয়ে যাবে। এই জন্য জাহিরি ইলম, বাতিনি ইলম দুটো দরকার। আর বাতিনি ইলম ছাড়া নবীর দিদার পাওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 15 মিনিট সময় নেব, 4টে পর্যন্ত হবে। আপনারা বিরক্ত হচ্ছেন? 15 মিনিট এই প্রতিষ্ঠানের জন্য একটু খেদমত করার জন্য আলোচনা করছি। তার আগে আরেকটা কথা বলি, প্রেম এমন একটা জিনিস রে বাবা, প্রেমে সব কিছু দিয়ে দিয়ে যায়। হযরত ওসমান গনিকে আল্লাহ পৃথিবী বিখ্যাত ধনী করেছিল। চুরি করে নয়, দাঙ্গাবাজি করে নয়, ধোঁকা দিয়ে নয়, কারো ঝেড়ে নয়, দখল করে নয়, আল্লাহকে খুশি করে ন্যায়ের উপর ইনকাম করে ওসমান গনিকে আল্লাহ পৃথিবী বিখ্যাত ধনী
ধনী করেছিল। এ যুবকেরা ব্যবসা করো, কারবার করো, হালাল ইনকাম করো, আল্লাহকে সিজদা পড়ে কাঁদো, মানুষকে দান খায়রাত করো, বরকত হবে। হালাল ইনকাম করে কোটি কোটি টাকা ইনকাম করো, কোনো অসুবিধা নাই, কিন্তু হারামের 1 টাকা ইনকাম করো না গো, ওই 1 টাকা তোমার সমস্ত হালালকে ফাঁসিয়ে দেবে। এই যুবকেরা হযরত ওসমান গনিকে আল্লাহ এত ধনী করেছে, নবী পাকের বড় প্রেমিক ছিল গো। এমন সময় একজন অসহায় মানুষ আল্লাহ নবীর কাছে এসেছে, হুজুর আমাকে কিছু সহযোগিতা করো। আল্লাহ নবী বলে, শুনো, যাও আমার উসমানকে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার সালামটা দেবে, আর বলবে 100 মুদ্রা আল্লাহ রাসূল দিতে বলেছে। যাও বাবা, চলে যাও বাবা। কোন কোন রয়াতে আছে 1000 মুদ্রা, 100 মুদ্রাটাই ধরে চলি। এ বাবারা, এমন করে মানুষটা চলে গেল, যে বলতে লাগলো আল্লাহ নবী সালাম দিয়েছে, 100 মুদ্রা দিতে বলেছে। উসমান গনি শুনলো, অন্য লোকের সঙ্গে কথা বলতে লাগলো, আবার বলতে লেগেছে, ও হযরত উসমান গনি রে, আল্লাহ নবী তোমার কাছে আমাকে পাঠিয়েছে, 100 মুদ্রা দিতে বলেছে। দুবার বলল, হুজুর অন্যজনের সঙ্গে আবার কথা বলতে শুনে 3 বার বলল, মানুষটা চলে যাচ্ছে। হযরত উসমান গনি বলছেন, কোথায় যাচ্ছ? ওই সময় বলেছে, হুজুর আপনি তো আমার কথার গুরুত্ব দিচ্ছেন না। উসমান গনি চৌদি পানি এসে যায়, কি কথা বলছো আল্লাহর বান্দা, তোমার কথা গুরুত্ব তো বলা হতে পারে, আমার জান, আমার ঈমান, রাসূল তোমাকে পাঠিয়েছে। যখন তুমি বলো নবী পাঠিয়েছে, 100 মুদ্রা দিতে বলেছে, উসমানকে নবী স্মরণ করেছে, শুনে আমার দিলটা বড় হয়ে গেছে। যতবার বলো 100 মুদ্রা করে ঠিক করেছি, তুমি যদি বারবার বলে যেতে, তোমার জন্য 100 করে বাড়াতে থাকতাম। এ আল্লাহর বান্দা রে, আমার রাসূল তোমাকে পাঠিয়েছে শুনে আমি বড় খুশি। 3 বার বলেছো, 300 মুদ্রা দিয়ে দিলাম। প্রেম কাকে বলে? প্রেম কাকে বলে? আল্লাহু আকবার।